ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোস ছিল প্রতিপক্ষের কাছে এক আতঙ্কের নাম, তবে কার্লোসের কাছে আতঙ্কের নাম ছিল লিওনেল মেসি। 2006 সালের দিকেই মেসির প্রতিভা বুঝতে পেরেছিলেন কার্লোস। ম্যারাডোনার সাথে তুলনা দিয়ে বলেছিলেন, এই খেলোয়াড়কে সামলাতেই হিমশিম খাবে ভবিষ্যৎ প্রজন্মের ডিফেন্ডাররা। আর তার সেই বাণী সত্য হয়েছে সময়ের সাথে সাথে। মেসি আজ সর্বকালের সেরা। তাকে ধরাছোঁয়াও যেন কঠিন ভবিষ্যৎ প্রজন্মের কারো পক্ষে। কোপা আমেরিকা থেকে বিশ্বকাপ কিংবা ক্লাব ফুটবলে যত যা অর্জন করা যায় সবই আছে মেসির ক্যারিয়ারে। ব্যক্তিগত অর্জনেও তিনি অনন্য উচ্চতায়। মেসির আজকের এই দিন তার ক্যারিয়ারের শুরুতে অনুমান করতে পেরেছিলেন রবার্তো কার্লোস। তার যখন ক্যারিয়ার প্রায় শেষ, তখন শুরু হয় মেসির ক্যারিয়ার। অল্প কয়েকটি ম্যাচে মেসির মুখোমুখি হলেও হীরা চিনতে ভুল করেননি রবার্তো। সে সময়ে মেসির মুখোমুখি হওয়া ও তাকে নিয়ে ভবিষ্যৎবাণী করার ব্যাপারে সম্প্রতি স্মৃতিচারণা করেছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। রবার্তো কার্লোস জানিয়েছেন মেসিকে ঘিরে তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। রবার্তোর বলা সেই গল্পটাই তুলে ধরবো আমাদের বিশেষ এই স্পোর্টস আয়োজনে। তাকে কেউ বলেন হোল দ্য বুলেটম্যান, কেউ আবার বলেন দি সুপার হিউম্যান। তিনি ব্রাজিলের কিংবদন্তি রবার্তো কার্লোস, ফ্রি কিকের নিখুঁত শিল্পী আর ম্যাজিশিয়ান ডিফেন্ডার হিসেবে যার নাম আজও উচ্চারিত হয়। ক্ষুধা ও দারিদ্রতাকে জয় করে হয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ, রিয়াল মাদ্রিদের হয়ে 3টি চ্যাম্পিয়ন্স লিগ সহ কত কি অর্জন তার ক্যারিয়ারে। রক্ষণ ভাগ থেকে উঠে আক্রমণ সাজানোর গল্পটিকে নতুন করে লেখার নায়ক রবার্তো কার্লোস। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি স্মৃতিচারণ করেছেন লিওনেল মেসির ব্যাপারে। দুজনে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের হলেও মেসিকে গ্রেট মানতে দ্বিধা নেই ব্রাজিলিয়ান রবার্তোর। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসব মেসির পায়ে যেন বিরাট হার। তরুণ সব ফুটবলাররাও পেরে ওঠে না তার সাথে। বিশ্বকাপ জিতে সব তর্কের অবসান ঘটিয়েছেন মেসি। অধিকাংশ ফুটবল বোদ্ধা মেসিকে সর্বকালের সেরা মানেন। মেসি প্রশংসায় মাতেন। শুধু ফ্যানেরাই নয়, ফুটবলের অনেক রথী মহারথীও লিওনেল মেসিকে আইডল মানেন। মেসির প্রশংসা করেন কোনো দ্বিধা ছাড়াই। এমনকি প্রতিপক্ষ শিবির ব্রাজিলেও চলে মেসি বন্দনা। রোনালদোরা মেসি প্রশংসায় মেতেছেন কয়েকবার করে। নেইমার তো নিজের প্রিয় বন্ধু ও আদর্শ মানেন মেসিকে। আর এবার মেসির প্রশংসা শোনা গেল ব্রাজিল দলের সাবেক কিংবদন্তি রবার্তো কার্লোসের মুখে। সম্প্রতি 90 মিনিট নামক এক গণমাধ্যমে হাজির হন রবার্তো, যেখানে মেসি প্রসঙ্গেও জিজ্ঞাসা করা হয় তাকে। তখন পুরাতন এক ঘটনার স্মৃতিচারণ করেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদে খেলা সাবেক এই ফুটবলার। রবার্তো কার্লোস বলেন, একটি ম্যাচে মেসি দারুণভাবে আমাকে এবং ক্যানাভারোকে ড্রিবল করে পার হয়ে যায় এবং আমাদের উপর দিয়ে চলে যায়। তারপর ম্যাচ শেষ হলে আমি ক্যানাভারোর দিকে তাকিয়ে বলেছিলাম, মাই গড, এই খেলোয়াড়টা কে? সে তো নতুন ম্যারাডোনা। আমি সৌভাগ্যবান, কারণ আমার ক্যারিয়ারে বেশি সময় বাকি নেই। কিন্তু পরবর্তী প্রজন্মের ডিফেন্ডাররা কিভাবে সামলাবে? তারা তাকে নিয়ে সত্যিই সমস্যায় পড়বে। কার্লোস সেদিন ক্যানাভারোকে আরো বলেন সে বিশ্বসেরা খেলোয়াড় হবে, ভবিষ্যতে সে সবকিছুই জিতবে। এই ঘটনা বলার পাশাপাশি সাম্প্রতিক শেষ সাক্ষাৎকারে রবার্তো কার্লোস আরো বলেন, আমি খুশি কারণ আমি মেসির বিপক্ষে যতটা না খেলেছি তার চেয়ে বেশি তাকে দেখেছি। মূলত 2006 সালের দিকে বার্সার ডেরাতে তরুণ খেলোয়াড় ছিল মেসি। আর সেই সময় রিয়ালের জার্সিতে ক্যারিয়ারের শেষ দিন গুনছিলেন রবার্তো কার্লোস। সে সময় কয়েকবার একে অপরের মুখোমুখি হয় দুই প্রজন্মের এই দুই গ্রেট ফুটবলার। তখন কার্লোস ছিল প্রতিপক্ষের কাছে এক আতঙ্কের নাম, আর মেসি যেন অল্প বয়সে আতঙ্ক হয়ে উঠেছিলেন রবার্তোর কাছে। এই কারণে একজন ব্রাজিলিয়ান ও মাদ্রিদিস্তা হয়েও লিওনেল মেসির প্রশংসা করতে ভুল করেননি রবার্তো কার্লোস। মেসি যেন এমনই তুমুল প্রতিদ্বন্দ্বী কারো থেকেও তিনি ভালোবাসা করেন, প্রশংসা করতে বাধ্য করেন।